বলার কিছু নেই, কে টিএমসি ছাড়বে টিএমসিতে থাকবে এখানে আমাদের বিশেষ কিছু বলার নেই। টিএমসিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, আর এইভাবে প্রত্যাখ্যান করেছে এত বিশাল ম্যান্ডেট দিয়ে। আমাদের উপর মানে কি বলবো, দায়িত্বটা অনেক বেড়ে যায়। সুতরাং যাদের কোনো এক্সিস্টেন্সই আর রইল না, তারা কোন দলে যাচ্ছে, কি করছে, কে কার সাথে মিটিং করছে, এগুলো করার সত্যি সময় নেই। দেখুন, আমরা যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি দুর্নীতি হয়েছে, বিধায়করা আমাদের খবর দিচ্ছেন বা সাংসদরা বা সাধারণ মানুষ, আমরা কিন্তু সেখানে অডিট বসিয়ে দিচ্ছি এবং এনকোয়ারি বসাচ্ছি। তাই আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে জানাতে চাই, আমাদের দপ্তরে আমরা একটি হেল্পলাইন নাম্বার শুরু করছি। সেখানে আমিও সপ্তাহে একদিন বসবো, কেএমসিতেও বসবো এবং হেল্পলাইন নাম্বার আমাদের দপ্তর থেকেও বসবো। সমস্ত বাংলার মানুষ যেন আমাদের দপ্তরে পৌঁছতে পারে তাদের সমস্যা, তাদের দুর্নীতির কথা। এবং আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে, ইললিগাল বিল্ডিং, জলাজমি বুঝিয়েছে, এই ধরনের টিএমসির বড় বড় নেতারা চুরি করেছে কোটি কোটি টাকার, আমাদের জানান। আমরা সেখানে কিন্তু এনকোয়ারি বসে শাস্তি দেওয়া। দেখুন, আমরা তো বলে এসেছিলাম 15 বছর, এখন আমরা দেখতে পাচ্ছি যে কাউন্সিলরের বাড়ি, বর্ড অফিস, আসানসোল কর্পোরেশনের স্টোর রুম, হাজার হাজার বুথ, অথচ সাফাই কর্মীরা হাওয়াই চপ্পল খালি পায়ে নালি পরিষ্কার করছে, অথচ হাজার হাজার বুথ, হাজার হাজার ঠেলা গাড়ি ময়লা পরিষ্কার করায়, হাজার হাজার ডাস্টবিন যেগুলো মানুষের বাড়িতে দেওয়ার কথা ছিল সেগুলো রেখে দিয়েছে, তিরপল, ফুটবল। আরে চুরি তো করেছেন 15 বছর, এগুলোও চুরি করে কিছু টাকা আদায় করার কথা ভেবেছিলেন। কোথায় গেল সম্মান? মানুষের সম্মানের কথা একবারও ভাবলেন না। কিসের জন্য রাজনীতি করা? অভিষেক ব্যানার্জি গাড়ির বনেটের ওপর উঠে পকেটে হাত দিয়ে ডিজে বাজবে 4 তারিখের পরে, আজকে আপনার বাড়ির সামনে গিয়ে লোকে থুতু ফেলছে, আপনাকে, আপনার মা বাবা, আপনার পরিবারকে নিয়ে গালাগাল দিচ্ছে। কিসের জন্য রাজনীতি করা? এই দিনটা দেখার জন্য যে পচা ডিমগুলো ছোড়া হচ্ছে আপনাদের উপরে? না, আমি অন্তত শুনিনি। এবং একটা জিনিস খুব ভালো লাগলো যে এত বড় বড় বাঘিনী সব নেতা নেত্রী সব বিভিন্ন টুপি টাপা পরিয়েছিল অনেক কিছুর ওপরে, তারা দেখছি সুবুদ্ধি হচ্ছে, এটা দেখে ভালো লাগছে। কিন্তু টাইমিংটা একটু অবাক লাগলো, যেই সরকারটা হলো বিজেপি অমনি তাদের সুবুদ্ধি এলো, এটা একটু অবাক লাগছে। দেখা যাচ্ছে যখন নতুন সরকার এলো, কাউন্সিলররা কোথাও গিয়ে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক একটা অচল অবস্থা তৈরি করার চেষ্টা হচ্ছে, মানুষজন গিয়ে বলছেন পরিষদ দিচ্ছেন না, রাস্তায় ময়লা পড়ে থাকছে। এটা কোথাও কি মনে হয় কোথাও রাজনৈতিক চক্রান্তের ফসল, যে মানুষকে বুঝিয়ে দেওয়া নতুন সরকার কাজ করতে দেবো না, আমরা থাকবো, আমরা করছি? অবশ্যই, যে সরকার 15 বছর ধরে বিজেপির প্রতিনিধিদের, জনপ্রতিনিধিদের ডাকেনি, কোনো প্রশাসনিক বৈঠকে ডাকা হয়নি, কোনো উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি, তারা যে আমাদের সরকার আসার পর তারা কোঅপারেট করবে, এটা তো ভাবাই অন্যায়, কখনো ভাবাই উচিত নয়। আমরা ভাবছিও না। আমরা যাতে ফলস পজিশনে পড়ি, আমাদের আধিকারিকরা যাতে ফলস পজিশনে পড়ে, আমরা যাতে অথই জলে পড়ে যাই, সামনে আর কদিন বাদে বর্ষাকাল, এমনি 15 বছর দেখেছেন তারা কি কাজ করেছে আর কীরকম জল জমেছে। আজকে যখন তারা নেই, আজকে কি অবস্থা হবে, আমরা কিন্তু কনফিডেন্ট, আমরা কিন্তু আগের থেকে অনেকটা কম জল যাতে জমে আমরা সেই চেষ্টা করব। পুরোটা আমরা ঠিক করতে পারবো না, কারণ আমাদের 1 মাস বয়স, কিন্তু আমরা রাস্তায় রয়েছি। ময়লা পরিষ্কার করা একটা বিরাট ক্যাম্পেইন নেওয়া হয়েছে, যেটা আজকে আপনারা দেখলেন। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন 20 তারিখে, তার আগে একটা ম্যাসিভ ক্যাম্পেইন। এবং আমরা চাই যে বাংলার সাধারণ মানুষ সবাই রাস্তায় নামুন, বাড়ির ময়লা ওয়েট ওয়েস্ট, ড্রাই ওয়েস্ট সেগ্রিগেট করে দিন এবং রাস্তায় ময়লা ফেলবেন না। 1 সেপ্টেম্বর থেকে আমি কিন্তু ফাইন চালু করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকেছে আজকে, স্বাধীনতার পর সবথেকে বেশি 700 কোটি টাকা পানীয় জল সমস্যা মেটানোর জন্য বরাদ্দ করা হয়েছে পূর্বতন সরকারের ক্ষেত্রে। সেই বিষয়গুলো নিয়ে এখন এটা কিন্তু ঠিক যেখানে যেখানে এই ধরনের টাকা দেওয়া হয়েছে, ছোট কন্ট্রাক্টর হোক, বিরাট বড় কন্ট্রাক্টর হোক, সেখানে আমরা কমিটি বসিয়েছি এবং আমরা দায়িত্ব দিচ্ছি। 1 2জনকে, যদি ছোট কন্ট্রাক্টর হয় কাজটা গিয়ে নিজে দেখবে, নিয়ে সই করবে, তার দায়িত্ব থাকবে যে সে কাজটা বলেছে ঠিক আছে, তবেই আমি পেমেন্ট ছাড়বো। কাজ যদি আপনি সই না করেন তাহলে পেমেন্ট পাবেন না। কিন্তু
হ্যাঁ, কাজ যদি ঠিক হয় তাহলে পেমেন্ট কিন্তু আটকাবে না, সেটাও আমি বলতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডাকা নিয়ে কি বলবেন? অপারেশন ছেড়ে দিয়েছিলেন, আজকে বলছি হঠাৎ করে অভিষেক হাসি মুখে এলেন কে ফিরাদ হাকিম। দীর্ঘদিন যদি ছিলেন, উনি বলেছিলেন যে কর্পোরেশন সহযোগিতা পাচ্ছিলেন না, আজকে হঠাৎ করে উনি হাসি মুখে কিন্তু এলেন সেই জায়গায়, কি বলবেন? এখন আমি তো সেদিনকেও বলেছিলাম যে প্রাক্তন মেয়র তিনি যে কোঅপারেশন পাচ্ছেন না, তিনি তো মুখ্যমন্ত্রীকে বলতে পারতেন। নবান্ন সভাঘরে গিয়ে হাসি মুখে কোয়েশ্চেন করলেন, একবারও তো বললেন না। আমাকেও বলতে পারতেন, একবারও বললেন না। যেখানে নিজের চিঠিটা লিখলেন সেই চিঠিতেও একবারও মেনশন করলেন না, অথচ আপনাদের সামনে মিডিয়ার সামনে বলা হলো যে উনি সহযোগিতা পাচ্ছেন না। এটা সম্পূর্ণ একটা কি বলবো নন কোঅপারেশন, এবং ওনার মাথার ওপর যে ষড়যন্ত্রী বসিয়ে রয়েছে, এখন অবধি ষড়যন্ত্র করে চলেছে যাতে এই সরকারটা যাতে অপদস্থ হয়, মুখ থুবড়ে পড়ে, সেটা হবে না, বিশ্বাস রাখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দেওয়া হয়েছিল, সময় শেষ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তার বাড়ি নিয়ে কি সিদ্ধান্ত? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি নিয়ে সময় চেয়েছিলেন, সেই সময় আর দেওয়া হবে না বলে পুলিশ কর্তব্য জানিয়ে দেওয়া হয়েছিল। কাগজ জমা করেছেন, আমরা এক্সামিন করছি। কাগজটা উনি জমা করেছেন, ওনাকে বোধহয় 10 থেকে 15 দিনের সময় দেওয়া হয়েছিল। কাগজ ওনার ওখান থেকে উকিল জমা করে দিয়ে গেছে, ওই বিষয়টা আমরা দেখছি, এক্সামিন মানে চলছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।